আসসালামু আলাইকুম। সবচেয়ে সহজে, অল্প খরচে, অল্প উপকরণে সকালের সহজ একটি নাস্তা। ঘরে সুজি থাকলে সকালের নাস্তা বানিয়ে নিন। এই হেলদি নাস্তাটি সবাই অনেক পছন্দ করবে। চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন মজার এই খাবারটি। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে সর্বপ্রথম নিয়ে নিচ্ছি ১ কাপ সুজি। সুজিতে আমি হালকা কুসুম গরম ১ কাপ দিয়ে দিচ্ছি পানি, তারপর আবার ২ টেবিল চামচ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ ইস্ট, খুবই সামান্য পরিমাণে লবণ, ২ চামচ দিয়ে দিচ্ছি ভর্তি করে চিনি, ২ চামচ দিয়েছি চামচ ভর্তি করে মিল্ক পাউডার। এখন আমি সবগুলো উপকরণ একইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি দেখাচ্ছি এটা কতটা সফট হয়ে গিয়েছে এবং অনেকটা ফুলে উঠেছে ইস্ট দেওয়ার কারণে। আমি এখন আবার একটু একপাশে রেখে দিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করব 2টো গাজর গ্রেট করা এবং কাঁচামরিচ, ধনিয়া পাতা। ভালো করে এখন আমি সুজির সাথে মিশিয়ে নেব। এখন আমি এখানে যে আমরা মাফিন কেক বানাই, মাফিন কেক বানানোর যে কাপ থাকে সেই কাপগুলো নিয়ে নিয়েছি। একটু তেল ব্রাশ করে দিয়েছি। তারপর আমি সুজির মিশ্রণটি দিয়ে দেব। আমি এখানে একটি বাটিতেও দিয়েছি যে আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো বাটিতেই বানানো যায় এই নাস্তাটি। কাপের মধ্যে ভর্তি করে দেইনি, একটু ফাঁকা রেখেছি কারণ এই নাস্তাটি অনেকটা ফুলে উঠবে তার জন্য। এখন আমি একটি পাতিল গরম করে একটু হিট করে নিয়েছি। তারপর আমি নিচে একটা স্ট্যান্ড দিয়ে নাস্তাটি বানিয়ে নিয়েছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি খুবই ক্লিন এসেছে এবং ঠান্ডা করে নামিয়ে নিয়েছি আমি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি একটি নাস্তা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, সফট। এটা খাওয়ার জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই। আপনি চাইলেই সস দিয়েও এটা খেতে পারেন। সস দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর সারাদিন কিন্তু এই নাস্তাটা নরম তুলতুলে থাকবে। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন। আশা করি এটা খেতে সবার কাছেই ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।